আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারে নতুন মসজিদে নামাজ পড়ি। আজকে যে মসজিদে নামাজ পড়লাম সেটা হচ্ছে গোয়ালগোন্ডা জামি মসজিদ। আর আজকে যে মসজিদে নামাজ পড়লাম সেটা হচ্ছে 48তম মসজিদে জুম্মা নামাজ পড়লাম আজকে। তো আল্লাহর ঘর আসলে সবই সমান, তারপরেও আমরা প্রতি শুক্রবারই চেষ্টা করি নতুন একটা মসজিদে নতুন একটা আল্লাহর ঘর দেখার জন্য, সেই মসজিদের হুজুরের বয়ান শোনার জন্য। তো আগামীকালকে আমাদের কুরবানির ঈদ, আপনারা সবাই জানেন। তো কুরবানি হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্যে নিজের মনের যে পশুত্ব সেটাকে আসলে কুরবানি করা। পশু আসলে যাই হোক, গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা যাই হোক, কিন্তু মনের যে পশু সেটাকে কুরবানি করাটাই হচ্ছে আসল। তো যাই হোক, আমরা আজকে 48তম মসজিদে নামাজ পড়লাম। তো বরাবরের মতো আজকে আমার সাথে আছে সজীব। তো সজীব, আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে আমরা শহরের ভিতরে একটা মসজিদে নামাজ পড়লাম সমাজ স্বল্পতার জন্য। তো আজকে আমাদের 47তম মসজিদ, 48তম মসজিদ। তো আমরা অলমোস্ট 50তম মসজিদের কাছাকাছি চলে এসেছি। তো আজকে জুম্মার নামাজটা হচ্ছে জাস্ট কুরবানি ঈদের বা ঈদুল আজহার ঠিক আগের দিন। তো এই কারণে আমরা অনেককেই পাই নাই, সবাই যার যার কাজে ব্যস্ত। তার মধ্যে আমি আর আনা সময় করে এটা কন্টিনিউ করেছি। তো এইভাবে আমরা আমাদের 100 মস্ক চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চাই। তো এই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে ভালোভাবে এই 100 মস্ক চ্যালেঞ্জটা শেষ করতে পারি। আর ওই যে রানা যেটা বললো যে আমরা কুরবানির মাধ্যমে আমাদের মনের যে পশুত্ব আছে বা হিংসা বিদ্বেষ আছে এইগুলো যাতে আমরা সব কিছু আমাদের মন থেকে দূর করতে পারি, তাহলে ঈদুল আজহাটা তাৎপর্যপূর্ণ হবে। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। তো যেহেতু আগামীকালকে কুরবানির ঈদ, আল্লাহ তাআলা যারা কুরবানি করবে আল্লাহ তাআলা সবার কুরবানিকে কবুল করুন, সবার মনের আশাকে কবুল করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের 100 মসজিদের যে চ্যালেঞ্জটা সেটা চলমান থাকবে, আপনাদের দোয়া অব্যাহত রাখবেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় যেন আমরা 100 নতুন মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জটা এটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং সফলভাবে সম্পন্ন করতে পারি। আমাদের জন্য আবারও দোয়া করবেন। আবারও বিদায় নিচ্ছি এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।